রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। কিছুদিনের মধ্যেই আমাদের জীবনে আবারও ঘটতে চলেছে বিশাল আনন্দের এক স্রোত, তাই না? ভাবলেও খুব অবাক লাগে। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর অযোধ্যা নগরীতে ফিরে আসছেন আমাদের শ্রীরাম। প্রভু শ্রীরামের কৃপা বড়ই অপার। তার কৃপা আমি এক মূর্খ আমার এই মুখ দিয়ে বর্ণনা কখনোই করতে পারবো না, তা সম্ভব নয়। তবুও ভগবান শ্রীরামের যে অপার কৃপা তিনি তার ভক্তদের ওপর করেন, সেই অপার কৃপা, সেই অপূর্ব লীলা আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি। আশা করি আজকে ভগবান শ্রীরামের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাদের সকলের খুব ভালো লাগবে। মিথিলা নগরীর কথা আমরা সকলেই জানি। কেন বলুন তো? কারণ মিথিলা নগরী হচ্ছে মা সীতার পিতৃগৃহ, মানে বাবার বাড়ি। সেই মিথিলা নগরীতেই একটি 6 বছরের ছোট্ট ছেলে তার বিধবা মায়ের সঙ্গে থাকতো। একদিন যখন সে তার সখাদের সঙ্গে খেলতে গেল, তখন দেখলো তার সখাদের প্রত্যেকের হাতেই রাখি বাঁধা আছে। যে বিষয়টা দেখে সে জিজ্ঞেস করলো, আরে তোমরা হাতে রাখি কেন বেঁধেছ? তখন তারা তাকে জানায়, আজকে রাখি পূর্ণিমা, আর আজকে আমাদের দিদি বোন আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছে। তুমি রাখি পরনি কেন? ও, তোমার তো দিদিই নেই, তুমি কার কাছে রাখি পরবে? এই বলেই সবাই নিয়ে তাকে একটু মজা করতে লাগে। কিন্তু সেই কথাটা সেই ছোট্ট 6 বছরের ছেলের হৃদয়কে আঘাত করছিল। তার বারবার তার একটাই কথা মনে হচ্ছিল, সবার দিদি আছে, সবার বোন আছে, শুধু আমারই নেই, আমি রাখি পরতে পারবো না। এই বলেই সে ছুটে তার মায়ের কাছে চলে যায় এবং মাকে গিয়ে বলে, মা জানো আজকে রাখি পূর্ণিমা, আজকে সবাই রাখি পরেছে, আমি পরবো না। তখন তার মা বলে, তুমি রাখি পরবে? বলে, হ্যাঁ পরবো তো, আমার দিদি কোথায় মা, আমার বোন কোথায়? তার মা জানতেন যে এই সময় তাকে কোনোভাবেই বোঝানো যাবে না, তাই তার মা তাকে বললেন, তোমার দিদি আছে তো, কিন্তু তোমার দিদি তো বিবাহ হয়ে গেছে, তাই তিনি অযোধ্যায় থাকেন। তখন সে বলে, অযোধ্যায় থাকেন? তাহলে রাখিতে সবার দিদিরা বাড়ি আসে, আমার দিদি বাড়ি আসে না কেন? তখন তার মা তাকে বলে, তোমার দিদির অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, তারা অনেক বড় লোক, জানো, তারা অনেক ধনী ব্যক্তি, আর সেখানে তোমার জামাইবাবু তো সেখানকার রাজা, তো তোমার দিদি হচ্ছে সেখানকার রাজরানী, সে কি করে আসবে বলো তোমার কাছে? সে বলে, রাজা রানী তো কি হয়েছে, তাই বলে কি ভাইয়ের ডাকেও আসবে না মা? ভাইকে দেখতেও আসবে না? তার মা বলে, না, ওর তো অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর যখন তখন কি ভাইয়ের কাছে আসা যায়? তাই তো সে আসতে পারে না। তুমি মন খারাপ করো না, যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি তোমার দিদির কাছে অযোধ্যা চলে যাবে, আর সেখানে গিয়ে তোমার দিদিকে দেখা করে আসবে। তখন সেই ছোট্ট ছেলেটি বলে, বড় হয়ে কেন যাব মা, চলো না এখনই আমরা চলে যাই আর দিদিকে গিয়ে দেখা করে আসি, দিদির কাছ থেকে রাখি পরে আসি। দিদি না হয় ধনী ব্যক্তি, দিদি না হয় রানী, সে আসতে পারবে না, কিন্তু আমাদের যেতে তো কোনো আপত্তি নেই, আমরা তো যেতেই পারি। এই বলেই সে জেদ ধরে। মা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে একটাই কথা বলে যে তুমি বড় হয়ে যাও, তারপরে তোমার দিদির কাছে যাবে। অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে তার সন্তানকে শান্ত করে, কিন্তু সেদিন সারাদিন সে শুধু তার দিদির কথাই বলতে থাকে। রাত্রে যখন মা তাকে কোলে করে নিয়ে শুয়েছিল, তখন সে তার মাকে জিজ্ঞেস করে, মা আমার দিদির নাম কি? তখন তার মা তাকে বলে, তোমার দিদিকে সবাই অযোধ্যায় সীতাজু বলে ডাকে। তখন সে বলে, আচ্ছা, আমার দিদির নাম সীতা, আর আমার জামাইবাবুর নাম কি? তখন তার মা বলে, তোমার জামাইবাবুর নাম রাম, শ্রী রামচন্দ্র। তখন সে বলে, ও, তারা বুঝি অনেক ধনী ব্যক্তি? তার মা বলে, হ্যাঁ বলেছি তো, তারা রাজা রানী, অনেক ধনী তারা বাবা, তাই আমরা এখন যেতে পারবো না, তুমি যখন বড় হয়ে যাবে তখন আমরা যাব। এই বলেই মা তাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই ছোট্ট ছেলেটিও ঘুমিয়ে যায়, আর তার সঙ্গে তার মাও ঘুমিয়ে পড়ে। কিন্তু সেদিন সেই ছোট্ট ছেলেটি ঘুমায়নি, সে অপেক্ষা করছিল তাকে ঘুম পাড়িয়ে মা কখন ঘুমিয়ে পড়বে। আর যেই না মা ঘুমিয়ে পড়ে, অমনি তার মনে একটাই কথা আসতে থাকে যে বড় হয়ে যাব কেন দিদির বাড়ি, এখনই যাব, গেলে আমি এক্ষুনি যাব দিদিকে দেখা করতে, দিদি না হয় আসতে পারবে না, ঠিক আছে, কিন্তু আমি তো যেতেই পারি। এই বলেই সে তার মায়ের কাছ থেকে উঠে আসে এবং তার দিদির বাড়ি যাওয়ার জন্য, মানে অযোধ্যা যাওয়ার জন্য তৈরি হয়।
কিন্তু যেই না সে যেতে লাগে অমনি তার মনে পড়ে, আরে মা তো বলেছিল দিদির কাছে রাখি পড়লে তাকে কিছু ভেট দিতে হবে, কিন্তু দিদিকে আমি কি উপহার দেব, আমার কাছে তো কিছুই নেই। তখন সে দেখে উঠোনে তার মায়ের একটা শাড়ি মেলে দেওয়া আছে। তারা এতটাই গরিব ছিল যে তাদের কাছে কিছুই ছিল না। তার মায়ের দুটো মাত্র শাড়ি ছিল, একটা কেচে দিলে আর একটা মা পরতো, আর একটা কেচে দিলে একটা মা পরতো। এইভাবেই দুটো শাড়ি দিয়ে সে তার জীবন যাপন করত। কিন্তু সেই মুহূর্তে সেই ছোট্ট ছেলেটি কিছুই পায়নি তার দিদিকে দেওয়ার জন্য। তাই উঠোনে শুকোতে দেওয়া সেই ছেঁড়া শাড়িটি নিয়েই সে এগিয়ে যায় এবং চলতে থাকে। অনেক চলার পরে সারা দিন পার হয়ে যায়। যখন সন্ধ্যাবেলা সে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন তার মনটা একটু ভয় ভয় লাগছিল। সে বারবার একটাই কথা মনে মনে ভাবছিল, আজকে সেই রাত্রি থেকে আমি চলেই যাচ্ছি, পথ চলেই যাচ্ছি। আজকে সারা দিনটা ব্যতীত হয়ে গেল, আজকে সারা দিনটা কেটে গেল, সন্ধে হয়ে গেছে, তবুও আমি অযোধ্যা পেলাম না। মা ঠিকই বলেছিল অযোধ্যা অনেক দূর, আমার আশাটা ঠিক হয়নি। তবে যাই হোক, এখান থেকে তো আর বাড়ি ফিরে যাওয়া যাবে না, আমি একটু ঘুমিয়েই নিই, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এইভাবেই ছেলেটি গাছের তলায় শুয়ে পড়ে। আর ভগবান শ্রীরামের কৃপায়, মা সীতার কৃপায় যখন তার চোখ খুলে, তখন সে দেখে যে সে রাস্তার ধারে শুয়ে আছে। যখন তার ঘুম ভাঙে, তখন সে একটি লোককে দেখতে পায়, যাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এটা কোথায়, এই স্থানটা কোথায়? তখন সেই লোকটি তাকে বলে, এটা অযোধ্যা গো, অযোধ্যা। সে বলে, অযোধ্যা? আমি অযোধ্যা চলে এসেছি? তখন সে বলে, হ্যাঁ, এটা তো অযোধ্যায়। সে মনে মনে বলে, ধুর, মা শুধুই বলছিল অযোধ্যা অনেক দূর, অনেক দূর, এই তো একদিন মাত্র হেঁটেই আমি অযোধ্যায় চলে এসেছি, মা শুধুই আমাকে ভয় দেখাচ্ছিল। এই বলেই সে আনন্দে নাচতে লাগে আর মনে মনে ভাবে, এবার তো আমি আমার দিদির সঙ্গে দেখা করবই করব। এই বলেই সে পথের পথিকদেরকে জিজ্ঞেস করতে লাগে, আচ্ছা, এখানে আমার মা আমাকে বলেছে আমার দিদির বাড়ি নাকি অযোধ্যাতে, তোমরা কি আমার দিদির বাড়ির ঠিকানা জানো? সেই পথিকরা তাকে জিজ্ঞেস করে, তোমার দিদির নাম কি? সে বলে, আমার দিদির নাম সীতা, সবাই তাকে সিয়াজু বলে ডাকে, আর আমার জামাইবাবুর নাম শ্রী রামচন্দ্র, আমি তাদের কাছে যেতে চাই, একটু বলো না গো, তাদের ঠিকানা কোথায়? তখন পথিকরা বুঝতে পারে যে এই ছোট্ট ছেলেটি তার মা সীতা এবং শ্রী রামচন্দ্রকে দর্শন করতেই অযোধ্যায় এসেছে। তাই তারা কনক ভবনের দিকে ইশারা করে এবং বলে, ওই যে ওই দূরে কনক ভবন দেখতে পাচ্ছ, ওইখানেই তোমার সীতা দিদি থাকে, তোমার রাম দাদা থাকে। এবার সে নাচতে কনক ভবনে চলে যায়। সেখানে গিয়ে দেখে, আরে এখানে তো কেউই নেই, এখানে তো সবই মূর্তি, শুধু তো পুরোহিত মশাই বসে আছে, যাই তাকে গিয়ে জিজ্ঞেস করি। এই বলেই সে পুরোহিত মশাইয়ের কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করে, পুরোহিত মশাই, আপনি কি আমার সীতা দিদিকে চেনেন? আমি আমার সীতা দিদির সঙ্গে দেখা করতে এসেছি, আমার সীতা দিদি আর আমার জায়বু শ্রী রামচন্দ্র, আপনি কি তাদেরকে চেনেন? পুরোহিতজি বলে, হ্যাঁ, চিনি বই কি, আমি তো প্রত্যেক দিন তাদেরই সেবা করি। ছেলে তার কথা শুনে খুব আনন্দে নাচতে থাকে। সে বলে, কোথায় থাকে তারা, কোথায় বাড়ি তার? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, আমি আমার সীতা দিদির সঙ্গে দেখা করতে এসেছি। পুরোহিত বলে, আরে পাগল, এই তো, এটাই হচ্ছে তোমার সীতা দিদি, ইনি হচ্ছেন শ্রী রামচন্দ্র, ইনি হচ্ছেন লক্ষণ, তুমি দেখেও বুঝতে পারছো না? তখন ছেলেটি, সেই 6 বছরের ছোট্ট ছেলেটি বলে, আচ্ছা পুরোহিত মশাই, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আমি আপনাকে বলছি আমার সীতা দিদির কথা, আমার জায়বু রামচন্দ্রের কথা, আর আপনি আমাকে মূর্তি দেখাচ্ছেন? এগুলো তো মূর্তি, আমি তো আমার দিদির সঙ্গে দেখা করতে এসেছি। ধুর, আপনি আমাকে কি সব বলছেন? মশাই তাকে বলে, আরে এটাই তোমার সীতা দিদি, এটাই তোমার জায়বু। বলে, না, আমার সীতা দিদি এমন মূর্তি হতে যাবে কেন? তার অনেক বড় ঘরে বিবাহ হয়েছে, তাই আমি জানি এটা তারা হতেই পারে না। আর আমার মা বলেছে আমার দিদি অযোধ্যায় থাকে, তাহলে ঠিক আমার সঙ্গে দেখা করবে। এই বলেই সে কনক ভবন থেকে বেরিয়ে আসে। কনক ভবন থেকে বেরিয়ে এসে সে সারা দিন সকল পথিককে জিজ্ঞেস করে তার সীতা দিদির কথা, কিন্তু সবাই তাকে কনক ভবনেরই ইশারা করে। সে বুঝে উঠতে পারে না যে এখানকার সকলেই কি পাগল হয়ে গেছে যে আমার দিদির খোঁজ দিতে পারছে না। তারা সবাই আমাকে কনক ভবনে পাঠাচ্ছে, ওখানে তো কেউই নেই, ওখানে তো শুধু মূর্তি আছে।
এই বলেই সে নিরাশ হয়ে গাছের তলায় বসে থাকে। সারাদিন পথ চলে চলে সকলকে জিজ্ঞেস করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। তার উপর তার তো কিছু খাওয়া দাওয়াও হয়নি, সে অতি ক্ষুধার্ত ছিল। এবার সে ক্লান্ত হয়ে ওই গাছতলাতেই শুয়ে পড়ল। আর কখন যে দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল সে বুঝেই উঠতে পারল না। আর সন্ধে থেকে রাত্রিও হয়ে গেল। যখন রাত্রি হয়ে গেল তখন প্রভু শ্রীরাম আর মা সীতা তার এই কঠোর তপস্যাকে আর সহ্য করতে পারলেন না। তারা বুঝতে পারলেন যে আজকে আমার ভাই আমার সঙ্গে দেখা না করে আর ফিরে যাবে না। তাই প্রভু শ্রীরাম বললেন, চলো এবার তোমার ভাইকে দর্শন দিয়েই আসতে হবে। এই বলেই মা সীতা, ভগবান শ্রীরাম এবং হনুমানজি তিনজনে মিলে হাতিতে চেপে তার সঙ্গে দেখা করতে গেলেন। যখন দূর থেকে হাতি আসছিল সেই হাতির পায়ের শব্দে সেই ছোট্ট ছেলেটির ঘুম ভেঙে যায়। দেখে ওই দূর থেকে হাতি আসছে তার দিকে। তার মনে মনে আশঙ্কা হতে লাগে, ই বাবা, হাতি আসছে কেন? এই হাতি কি আমাকে তার পা দিয়ে পিষে মারবে? কারণ সারা দিন আমি শিয়া দিদি শিয়া দিদি শিয়া দিদি করে পাগল করেছি সবাইকে। হয়তো আমার জামাইবাবু শ্রীরামচন্দ্রের কান অবধি খবর চলে গেছে যে আমি নাকি আমার সীতা দিদিকে খুঁজছি। তাহলে সেই জন্য হয়তো মহারাজ রেগে গিয়ে আমাকে পিষে মারবে বলে হাতি পাঠাচ্ছে। এই বলেই তার খুব ভয় হতে লাগলো। কিন্তু সে চুপচাপ ওই গাছের তলায় বসে রইল। যখন সেই হাতি তার সামনে এসে দাঁড়ালো তখন সে তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে? কেন এসেছ আমার কাছে? তখন ভগবান শ্রী রামচন্দ্র তাকে বললেন, এ কি, সারা দিন রাত্রি তুমি আমাদেরকে ডাকছো আর আমরা যখন এলাম আমাদেরকেই চিনতে পারছো না? এই তো তোমার সীতা দিদি, দেখো তোমার সীতা দিদিকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তখন ছেলেটি বলল, সীতা দিদি? এটা আমার দিদি হতেই পারে না। তখন প্রভু শ্রীরাম বললেন, কেন কেন হতে পারে না? তখন সেই ছোট্ট প্রয়াগরাজ বলল যে, কারণ আমার যদি দিদি হতো তাহলে কি আমার থেকে দূরে থাকতো? দেখো আমি ওর ভাই, আমি কত দূর থেকে দেখা করতে এসেছি, তবুও দিদি আমার থেকে কত দূরে আছে। সে যদি আমার সীতা দিদি হতো তাহলে তো এতক্ষণ আমাকে জড়িয়ে ধরতো, আমাকে কত আদর করত। এবার ভক্তের এই কথা শুনে মা সীতা আর দূরে থাকতে পারলেন না। তিনি ছুটে চলে গেলেন নিজের ভাইয়ের কাছে এবং নিজের কোলে বসিয়ে তাকে অনেক আদর করলেন, তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তার জন্য নিয়ে আসা দিব্য রাখিও তিনি তার হাতে বেঁধে দিলেন। তার কপালে দিলেন অপূর্ব চন্দনের তিলক এবং তার জন্য নিয়ে আসা সুন্দর সুন্দর ভোজন তিনি নিজের হাতে করে সেই প্রয়াগরাজ যে ছোট্ট ছেলেটিকে খাইয়ে দিলেন। নিজের দিদির হাতের খাবার খেয়ে এবার তো প্রয়াগরাজের খুব আনন্দ হলো। সে তো এটাই চেয়েছিল যে সে যেন তার দিদির কাছে রাখি পড়তে পারে। সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর সে তার দিদিকে বলল, দিদি দিদি দাঁড়াও, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। এই দেখো, এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এই শাড়িটা পরবে তো? তখন শাড়িটা হাতে নিয়ে তার দিদি বলল, না ভাই, এই শাড়িটা তুমি ফিরিয়ে নিয়ে যাও, এই শাড়িটা আমি পরতে পারবো না। তার ভাই বলে, কেন পরতে পারবে না দিদি? তখন মা সীতা তাকে বলে, আমি জানি আমার মায়ের দুটোই শাড়ি, একটা কেচে দিলে আর একটা পরে, আর একটা কেচে দিলে এটা পরে, তাই এই শাড়ি আমি নিতে পারবো না ভাই। এই শাড়ি যদি আমি পরে নিই তাহলে মা কি পরবে? এই বলেই সেই শাড়িটি সে প্রয়াগরাজকে ফিরিয়ে দেয়। ছোট্ট ছেলেটি মা সীতা এবং ভগবান শ্রীরামের দর্শন পেয়ে আনন্দে নাচতে নাচতে আবারও মিথিলার দিকে প্রস্থান করে এবং এগিয়ে চলে মিথিলার দিকে। এবার ভগবান শ্রীরামের এমন কৃপা হলো যে তার একদিনও সময় লাগলো না মিথিলা পৌঁছতে। কিছু দূর হেঁটেই সে মিথিলা পৌঁছে যায় এবং সে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে বলে, এ কি, তুমি কোথায় ছিলে? আমি দুদিন থেকে তোমাকে অনেক খুঁজছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? প্রয়াগরাজ বলে, মা আমি তো অযোধ্যা গিয়েছিলাম, তুমি তো শুধুই বলছিলে অযোধ্যা অনেক দূর অনেক দূর। আমি তো দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখো দেখো, এই দেখো দিদি আমাকে কেমন রাখি পরিয়ে দিয়েছে। তুমি শুধুই বলছিলে তুই যখন বড় হবি তখন যাবি, বড় হবি তখন যাবি। আমি যদি না যেতাম তাহলে কি রাখি পেতাম? আর একটু অযোধ্যা দূর না মা, দেখো আজকেই আমি কেমন একটুখানি হেঁটে মিথিলায় চলে এসেছি। এবার
তার রাখি দেখে এবং তার কপালের তিলক দেখে সবাই এটা অনুমান করতে পারছিলেন যে সত্যি মা সীতা এবং প্রভু শ্রীরামের অপার কৃপা হয়েছে তার উপর। কারণ তার হাতের সেই রাখি আর তার কপালের সেই তিলক দিয়ে তখনও উজ্জ্বল রশ্মি বার হচ্ছিল, যেটা এটা বোঝাতে সাহায্য করছিল যে হ্যাঁ, স্বয়ং ভগবানের তৈরি রাখি সে পড়েছে এবং সেই তিলক তার মা সীতাই তার কপালে পরিয়ে দিয়েছে। পরবর্তীতে জানা যায় কিছু বছর পরে তার মায়ের যখন মৃত্যু হয় তখন প্রয়াগরাজ অযোধ্যা ফিরে যায় এবং অযোধ্যাতে সে ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতার সেবা করেই নিজের জীবন যাপন করেছেন। আজও অযোধ্যায় নাকি প্রয়াগরাজকে মামা বলে ডাকা হয়। সকলেই প্রয়াগরাজকে মামা বলে ডাকে, কারণ তিনি মা সীতাকে নিজের বোন বলে, নিজের দিদি বলে গ্রহণ করেছিলেন। তাই সেখানকার ভক্তরা প্রয়াগরাজকে আজও মামা বলেই ডাকে। তাহলে দেখেছেন তো ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন। ভক্তের কষ্ট ভগবান কখনো দেখতে পারেন না। সেই ছোট্ট ছেলেটি যখন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে অযোধ্যায় এসেছিল তখন কিন্তু মা সীতা, প্রভু শ্রীরামও আর থাকতে পারেননি। তিনি একটুও চাননি যে তার ভক্তের বিশ্বাস ভেঙে যাক। তাই তিনি নিজে স্বয়ং এসে প্রভু শ্রীরাম, মা সীতা, সেই ছোট্ট ছেলেটিকে দর্শন দিয়েছিলেন। ভগবানের এটাই হচ্ছে অপার কৃপা। তার কৃপার বর্ণনা সত্যি আমরা করতে পারবো না, কিন্তু তার লীলার বর্ণনা আমরা অবশ্যই করতে পারি, কারণ তিনি সর্বদা ভক্তের সঙ্গে লীলা করতেই থাকেন। তিনি তো ভক্ত বৎসল। এবার বলুন তো আজকে প্রভু শ্রী রামচন্দ্রের এবং মা সীতার এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সকলে প্রভু শ্রী রামচন্দ্রের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা, অপূর্ব লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা আনন্দে থাকুন, খুব খুশিতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই 22 তারিখে নিজের বাড়িতে দীপাবলি পালন করুন আর অবশ্যই প্রদীপ জ্বালান, কারণ ভগবান শ্রীরাম আসছেন অযোধ্যায়। সত্যি এটা আমাদের সকলের জন্য খুব আনন্দের বিষয়। তাই অবশ্যই এই দিনটাকে আমরা খুব আনন্দে কাটাবো, তাই তো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরি বল।